আচ্ছা, কখনো ভেবে দেখেছেন হাতে যে স্মার্টফোনটা আছে, রাস্তায় চলার ডেলিভারি ট্রাক বা কোনো কোম্পানির বিশাল ফ্যাক্টরি, এই সব কিছুর মধ্যে আসলে মিল কোথায়? উত্তরটা সহজ। এগুলো সবই হলো অ্যাসেট বা সম্পদ। আর এই অ্যাসেটই কিন্তু আমাদের পুরো আর্থিক জগতের মূল ভিত্তি। তো চলুন আজ এই দারুণ কনসেপ্টটাকেই একদম সহজ করে বুঝে নেওয়া যাক। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। ধরুন একটা কোম্পানির ডেলিভারি ট্রাক, তার ব্যাংকে রাখা ক্যাশ টাকা আর কোকাকোলার সেই গোপন রেসিপিটার কথা ভাবুন তো। এই তিনটে একদম আলাদা জিনিসের মধ্যে মিলটা কি হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এগুলো সবই কিন্তু অ্যাসেট। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব অ্যাসেট জিনিসটা আসলে কি। তারপর দেখব একটা সহজ ৩ দফা পরীক্ষা, যা দিয়ে যে কোনো কিছু অ্যাসেট কিনা তা চেনা যায়। এরপর আমরা এর দুটো ভাগ দেখব। একটা হলো লিকুইড বনাম লং টার্ম, আরেকটা হলো ফিজিক্যাল বনাম ইনট্যাঞ্জিবল। আর সবশেষে বুঝব ব্যবসার জগতে অ্যাসেটের ধারণাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে একদম প্রথম ধাপে যাওয়া যাক। এই যে অ্যাসেট শব্দটা আমরা সারাদিন এত শুনি, এর আসল মানেটা কি? চলুন এর সংজ্ঞাটা এমনভাবে বুঝি যা আপনার আর্থিক ধারণাটাকেই হয়তো বদলে দেবে। অ্যাকাউন্টিংয়ের বইয়ের ভাষায় বললে অ্যাসেট হলো এমন কোনো রিসোর্স যা একটা কোম্পানি কন্ট্রোল করে এবং যা থেকে ভবিষ্যতে টাকা আসবে। যদি আরও সহজ করে বলি, অ্যাসেট হলো মূল্যবান যে কোনো জিনিস যা হয় টাকা আয় করতে সাহায্য করবে, নয়তো খরচ কমাবে, অথবা দরকারের সময় ক্যাশ টাকায় পরিণত করা যাবে। ব্যাস এটুকুই। আর জানেন তো, এই অ্যাসেটের ধারণাটাই কিন্তু অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বিখ্যাত সমীকরণের এক্কেবারে কেন্দ্রে আছে। অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস মালিকের মূলধন। এর মানে কি? মানে হলো একটা কোম্পানির যা কিছু সম্পদ বা অ্যাসেট আছে তা এসছে মাত্র দুটো জায়গা থেকে। এক, ধার করা টাকা মানে লায়াবিলিটি, আর দুই, মালিকের নিজের টাকা মানে ইকুইটি। এই একটা লাইনই কিন্তু একটা কোম্পানির পুরো আর্থিক অবস্থার ছবিটা তুলে ধরে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি যে কোনো জিনিসকেই অ্যাসেট বলে দিতে পারি? যেমন ধরুন একজন কর্মীর অসাধারণ দক্ষতা, ওটা কি কোম্পানির অ্যাসেট? এই কনফিউশন দূর করার জন্য একটা খুব সহজ ৩ দফা পরীক্ষা আছে। চলুন সেই পরীক্ষাটা কি একবার দেখে নিই। কোনো জিনিসকে অ্যাসেট হতে হলে এই ৩টা শর্ত মানতেই হবে। ১ নম্বর, সেটার উপর কোম্পানি বা ব্যক্তির আইনি অধিকার বা কন্ট্রোল থাকতে হবে। ২ নম্বর, সেটার একটা আর্থিক মূল্য থাকতে হবে, মানে টাকায় কেনাবেচা করা যেতে হবে। আর সব শেষে ৩ নম্বর শর্ত হলো, সেটা ভবিষ্যতে টাকা আয় করতে বা খরচ বাঁচাতে সাহায্য করবে। এই ৩টে শর্ত যদি মিলে যায় তাহলেই সেটা একটা অ্যাসেট। আচ্ছা, সব অ্যাসেট কি একরকম? না, একদমই না। অ্যাসেটকে চেনার একটা বড় উপায় হলো এটা দেখা যে কোনটা কত তাড়াতাড়ি ক্যাশ টাকায় পরিণত করা যায়। আর এই ক্ষমতার উপর ভিত্তি করে অ্যাসেটকে দুটো বড় ভাগে ভাগ করা হয়। এই দুটো ভাগ হলো কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটকে ভাবতে পারেন আপনার মানি ব্যাগের মতো, যা ১ বছরের মধ্যেই খরচ হয়ে যাবে বা ক্যাশে পরিণত হবে। আর নন কারেন্ট অ্যাসেট হলো অনেকটা আপনার বাড়ির মতো। এটা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা আপনাকে বছরের পর বছর ধরে সুবিধা দেবে। আর এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা হলো ওই ১ বছরের সময়সীমা। কারেন্ট অ্যাসেটের সবচেয়ে ভালো উদাহরণ হল হাতে থাকা ক্যাশ টাকা, কাস্টমারদের থেকে যে টাকা পাওয়া বাকি আছে, অথবা গুদামে বিক্রির জন্য রাখা স্টক বা ইনভেন্টরি। এগুলো হলো একটা ব্যবসাকে প্রতিদিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্বালানির মতো। অন্যদিকে নন কারেন্ট অ্যাসেট হল একটা ব্যবসার আসল স্তম্ভ, যেমন কোম্পানির জমি, ফ্যাক্টরি, বড় বড় মেশিন বা ডেলিভারি ট্রাক। এগুলোকে একসাথে বলা হয় পিপিই বা প্রপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট। এগুলো কিন্তু একদিনে বিক্রি করার জন্য কেনা হয় না, বরং এগুলোই একটা ব্যবসার দীর্ঘমেয়াদী শক্তির আসল উৎস। অ্যাসেটকে ভাগ করার আরও একটা দারুণ উপায় আছে, আর সেটা হলো অ্যাসেটটাকে কি ছোঁয়া যায় নাকি যায় না, মানে তার কোনো ফিজিক্যাল অস্তিত্ব আছে কিনা তার উপর ভিত্তি করে। এখানে আমরা ২ ধরনের অ্যাসেট পাই। একটা হলো ট্যাঞ্জেবল বা দৃশ্যমান অ্যাসেট, যেগুলোকে আমরা দেখতে পারি, ছুঁতে পারি।
আর অন্যদিকে আছে ইনট্যাঞ্জেবল বা অদৃশ্য অ্যাসেট, যেগুলোকে ছোঁয়া যায় না, কিন্তু সেগুলোর আর্থিক মূল্য কিন্তু বিশাল হতে পারে। এটাই প্রমাণ করে যে সবচেয়ে মূল্যবান জিনিসটা সবসময় চোখে দেখা যায় না। ট্যাঞ্জিবল অ্যাসেটের উদাহরণ তো আমাদের চারপাশেই আছে। জমি, বাড়ি, মেশিন, গাড়ি থেকে শুরু করে অফিসের চেয়ার, টেবিল পর্যন্ত সবকিছু এর মধ্যে পড়ে। এগুলো চেনা খুব সহজ। এবার আসি সবচেয়ে মজার অংশে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ভাবুন তো, অ্যাপল কোম্পানির ব্র্যান্ডের যে সুনাম, বা কোনো ওষুধের ফর্মুলার পেটেন্ট, কিংবা কোনো জনপ্রিয় বইয়ের কপিরাইট, এগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর মূল্য হয়তো ওই কোম্পানির বিশাল ফ্যাক্টরি চেয়েও অনেক অনেক বেশি। এতক্ষণ তো আমরা অ্যাসেটের সংজ্ঞা আর তার প্রকারভেদ নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এইসব জেনে লাভটা কি? কেন অ্যাকাউন্টিংয়ের এই টার্মগুলো বাস্তবে এত বেশি গুরুত্বপূর্ণ? চলুন এবার সেই মূল বিষয়টা জেনে নিই। সত্যি বলতে, অ্যাসেটকে ঠিকভাবে ভাগ করতে পারাটা শুধু অ্যাকাউন্টিংয়ের একটা নিয়ম না, এটা একটা ব্যবসার জন্য প্রায় জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। কারণ এই শ্রেণীবিভাগের ওপরই নির্ভর করে যে একটা অ্যাসেটের দাম কত ধরা হবে, সময়ের সাথে সাথে তার মূল্য হ্রাস বা ডেপ্রিসিয়েশন কিভাবে হিসাব করা হবে, এবং কোম্পানির ব্যালেন্স শিটে সেটাকে কিভাবে দেখানো হবে। আর এই ব্যালেন্স শিট দেখেই কিন্তু বিনিয়োগকারী বা ব্যাংক সিদ্ধান্ত নেয় যে ওই কোম্পানিকে টাকা দেওয়াটা ঠিক হবে কি না। তাহলে এখন যেহেতু অ্যাসেটের পুরো ধারণাটাই আমাদের কাছে পরিষ্কার, চলুন একদম শুরুর প্রশ্নটাতে ফিরে যাই। একটা কোম্পানির সবচেয়ে মূল্যবান অ্যাসেট আসলে কোনটা? তার বিশাল ফ্যাক্টরি আর মেশিনপত্র, নাকি গ্রাহকদের মনে তার ব্র্যান্ডের প্রতি যে বিশ্বাসটা আছে সেটা? উত্তরটা হয়তো সবসময় চোখে দেখা যায় না। কি মনে হয়? একটু ভেবে দেখবেন।